নিরামিষ দিনে যদি একটু অন্যরকম কিছু খেতে মন চায়, খুব সহজে আটা দিয়ে এই খাস্তা মুচমুচে জলখাবারগুলো তৈরি করে নিতে পারেন। যেমন সুন্দর দেখতে, তেমন খেতেও কিন্তু দারুণ হয়। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আটা দিয়ে খুব মজার একটা খাস্তা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব ইউনিক কিন্তু এই রেসিপিটা, আর বানিয়ে নেওয়াও কিন্তু খুবই সহজ। প্রত্যেক দিন একই রকম জলখাবার খেতে যদি ভালো না লাগে, তাহলে কিন্তু খুব সহজে এই জলখাবারটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণ জলখাবার তৈরি করতে চাইবেন সেই অনুপাতে আটাটা নিয়ে নেবেন। এবার একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। বড় বাটিটার মধ্যে এবার আমি আটাটা নিয়ে নেব। স্বাদ মতো কিছুটা লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো। আটাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এই আটার ডোটাকে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেবো। আর এই 10 মিনিটের মধ্যে আরও কিছু কাজ আছে, সেগুলোকে করে নেব খুব সহজে। খুব তাড়াতাড়ি কিন্তু এই মজার জলখাবারটা তৈরি করা হয়ে যায়। একবার তৈরি করে খাবেন, দারুণ লাগবে কিন্তু। এখানে আমি এবার একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে পনির। এই পনিরটাকে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করলে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাশ হবে পনিরটা। পনিরটাকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আলুটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুর পরিবর্তে কিন্তু যে কোনো পছন্দের সবজি, যেমন গাজর, সুইট কর্ন, যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা অন্য কিছুও ব্যবহার করতে পারেন। আমার আলুটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি আলুটা দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়েছি, দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে কিন্তু পুরটা খেতে খুবই ভালো লাগে। পুরের টেস্টটা আরও ভালো করার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন চাট মশলা, আর নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। এবার এগুলোকে দিয়ে দেব। তবে আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটাকে স্কিপ করতে পারেন। আমি একটা সুন্দর রঙের জন্য হলুদ গুঁড়োটা ব্যবহার করছি। সব কিছুকে এবার খুব সুন্দর করে মিশিয়ে নেব। সব কিছুকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই পুরটা দিয়ে জলখাবারটা তৈরি করলে কিন্তু দারুণ লাগে। যে বাচ্চারা পনির খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে একবার পনির দিয়ে জলখাবারটা তৈরি করে দেবেন, নিমেষে কিন্তু জলখাবারগুলো শেষ করে ফেলবে। অসম্ভব মজার হয়। এবার একটা মিশ্রণ তৈরি করব, সেজন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা। তবে আপনারা চাইলে আটারও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে এবার আমি মিশ্রণটাকে রেডি করে নেব। দেখুন মিশ্রণটা কিন্তু আমার এখানে খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে। আর আটার ডোটা দেখুন কতটা সুন্দর সফট হয়ে গেছে। আটার ডোটাকে আমি আরো একবার খুব সুন্দর করে মেখে নেব। ডোটাকে এবার আমি দুটো সমান ভাগে ভাগ করে নেব। দুটো সমান ভাগে ভাগ করে নিয়েছি। এখান থেকে আমি এবার লুচির মতো করে লেচি কেটে নেব ছোট ছোট করে। আমি এই সাইজের লেচি কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো লেচিগুলোকে কেটে নেবেন। সমস্ত লেচিগুলো আমার রেডি হয়ে গেছে। এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আজকের এই জলখাবারটা কিন্তু আমি গ্রেটারের সাহায্যেই তৈরি করব। খুবই ইউনিক কিন্তু একটা জলখাবার, যেমন অসম্ভব মজার হয় দেখতে, তেমন খেতেও কিন্তু দারুণ হয়। প্রথমে একটা লেচি নিয়ে নিচ্ছি, এবার গ্রেটারের উপরে বসিয়ে নেব।
গ্রেটারের উপরে আমি লেচিটাকে বসিয়ে দিচ্ছি, এইভাবে একটু চেপে চেপে ছড়িয়ে নেব। এবার হালকা হাতে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা দেখুন, একদম ইউনিক কিন্তু এই জলখাবারটা। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবার একটা লেচি নিয়ে নিয়েছি, লেচি নিয়ে প্রথমে একটু প্রেস করে দেবো এইভাবে। তবে এবার আমি হাতের সাহায্যে এটাকে তৈরি করব না, একটা বেলনা নিয়েছি, বেলনার সাহায্যে এইভাবে আস্তে আস্তে একটু বেলে নেব। এইভাবেও কিন্তু খুব সুন্দর তৈরি করা যায়, তবে কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে কাজটা। সাইডগুলোকে এইভাবে একটু ঠিক করে নিতে হবে। এটাও আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো একটা পদ্ধতিও কিন্তু ব্যবহার করতে পারেন, খুবই সুন্দর হয় তৈরি করা। আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়, আর দেখতেও কিন্তু দারুণ মজার হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে ডিজাইনগুলো। এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আবার একটা লেচি নিয়েছি, আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এটা আমি হাত দিয়েই তৈরি করব। আপনারা চাইলে দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি কিন্তু ব্যবহার করতে পারেন, আর খুবই সহজ কিন্তু তৈরি করা। এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে বাকিগুলোকে রেডি করে নেব। সব লেচিগুলোকে আমি গ্রেটারের সাহায্যে দেখুন একইভাবে রেডি করে নিয়েছি। কতটা সুন্দর, কতটা ইউনিক দেখতে লাগছে। এবার এক পিস নিয়ে নিয়েছি, এটাকে এবার উল্টে দেব। ডিজাইনের দিকটা নিচের দিকে দিয়ে দেব। ময়দার জল দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু করে মিশ্রণ নিয়ে চারিদিকে লাগিয়ে দেব সুন্দর করে। চারিদিকে দেখুন খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। পনির দিয়ে আগে থেকে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম, এবার এখান থেকে 1 চামচ পরিমাণে নিয়ে নেব। মিশ্রণটাকে এবার মাঝখানে দিয়ে দেব। পুরটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। দেখুন আমি একদম ভর্তি করে পুরটা দিয়ে দিয়েছি। আবারও একটা নিয়ে নিয়েছি। এবার ডিজাইনের দিকটা ওপরের দিকে রেখে এইভাবে বসিয়ে আটকে দেব। আর খুব সুন্দর করে কিন্তু আটকে দিতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। দেখুন একটাকে আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি। আবারও আর একটা নিয়ে নিয়েছি, এটাকেও উল্টে দেব। ডিজাইনের দিকটা নিচের দিকে দিয়ে দেব। ময়দা আর জলের মিশ্রণটাকে নিয়ে খুব সুন্দর করে চারিধারে লাগিয়ে দেব। 1 চামচ পরিমাণে পনিরের পুরটা দিয়ে দেব। দেখুন 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। পুরটা একটু বেশি দিলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আবারও একটা নিয়ে নিয়েছি। ডিজাইনের দিকটা এবার ওপরের দিকে রেখে খুব ভালো করে আটকে নেব। যেভাবে দেখাচ্ছি একবার তৈরি করে খাবেন বাড়িতে, দেখবেন খুবই সুন্দর লাগবে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু খুব সহজে এই জলখাবারটা তৈরি করে নিতে পারেন। যেমন দেখতেও সুন্দর, তেমন কিন্তু খেতেও অপূর্ব হয়। আর একটাকে আমি তৈরি করে নিয়েছি, এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে বাকি জলখাবারগুলোকেও রেডি করে নেব। সমস্ত টিফিনগুলোকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। প্লেটের মধ্যে আমি এই টিফিনটাকেও নিয়ে নিয়েছি। সমস্ত জলখাবারগুলোকে রেডি করে নিয়েছি। এবার এই জলখাবারগুলোকে আমি একে একে ভেজে নেব। আর জলখাবারগুলো ভাজার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে, না হলে কিন্তু টিফিনগুলো ভেতর থেকে তৈরি হবে না, খাস্তা মুচমুচে হবে না। এবার আমি একে একে জলখাবারগুলোকে দিয়ে দেবো। দুটো করে আমি একসঙ্গে ভেজে নেব।
অল্প অল্প করে একটু তেল ওপর থেকে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর করে তৈরি হবে জলখাবারগুলো। একটা পাশ রেডি হয়ে গেছে, এবার উল্টে দেবো। দেখুন কতটা সুন্দর তৈরি হচ্ছে জলখাবারগুলো। উল্টে পাল্টে আমি জলখাবারগুলোকে ভেজে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, কতটা সুন্দর কালার এসেছে। এবার এগুলোকে নামিয়ে আমি একে একে বাকিগুলোকে ভেজে নেব। একটা প্লেটের মধ্যে এবার জলখাবারগুলোকে নিয়ে নিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি। এবার 3টে করে দেব, 3টে করে খুব ভালোভাবে ধরে যাবে। বাকি টিফিনগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কতটা সুন্দর কালার এসেছে। এবার এগুলোকেও নামিয়ে নেব। ভেজে নেওয়ার পরেও দেখুন ডিজাইনগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে। টমেটো সস দিয়ে কিন্তু এই জলখাবারগুলো খেতে দুর্দান্ত লাগে। একটা ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি যেভাবে তৈরি করলাম সেভাবে একবার তৈরি করবেন, দেখবেন এগুলো খেতে কিন্তু খুবই মজার লাগবে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু যদি একটু অন্যরকম কিছু খেতে মন চায় তাহলে কিন্তু খুব সহজেই এগুলো বানিয়ে নিতে পারবেন। আমার আজকের তৈরি আটার এই জলখাবারের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।